এক সময় বলিউডের আকাশে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। সৌন্দর্য, প্রতিভা আর সাফল্যের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু একদিন আদালতে একটি কথা যা নিভিয়ে দিয়েছিল তার জীবনের সমস্ত আলো। উজ্জ্বল ক্যারিয়ার। কথাটা কি ছিল? আমি সমস্ত টাকা, কোটি কোটি টাকা ইনকাম করেছি দেহ ব্যবসা করে। হ্যাঁ, আজকে আমি কথা বলবো জনপ্রিয় অভিনেত্রী মালা সিনহার ব্যাপারে। তিনি নেপালের মেয়ে, যিনি কলকাতা থেকে বলিউডে এসে জায়গা করে নেন লক্ষ লক্ষ দর্শকদের মনে। দুলকা ফুল, আনপড়, গুমরাহ, হিমালয় কি গোদ মে, প্রতিটি ছবিতেই ছিলেন সাফল্যের মুখ। তিনি ছিলেন সেই যুগের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। কিন্তু সময় কখনো এক জায়গাতে থেমে থাকে না। 1978 সাল আয়কর দপ্তরের একটি টিম পৌঁছায় মালা সিনহার বাড়িতে। বাথরুমের দেয়াল ভেঙে উদ্ধার হয়ে 12 লক্ষ টাকা, যেটি আজকের বাজারে কয়েক কোটি টাকার সমান। প্রশ্ন উঠল, এই টাকা কোথা থেকে এলো? চলচ্চিত্র জগৎ থেকে নাকি অন্য কোনো উপায়ে? চাপ, ভয়, সম্মান সবকিছু একসঙ্গে তাকে কণ্ঠাসা করে ফেলল। আর তখনই আদালতে উচ্চারিত হলো সে এক বাক্য, সব টাকায় দেহ ব্যবসা করে কামিয়েছি। এই বাক্য শুনে আদালত চত্বর তথা গোটা দেশ স্তব্ধ হয়ে গেল। সংবাদপত্রের শিরোনাম, বলিউড তারকার স্বীকারোক্তি। কিন্তু এই কথার পেছনে সত্যটা কি? পরে মালা সিনহা জানান তিনি আসলে দেহ ব্যবসায় জড়িত ছিলেন না, কিন্তু ভুল আইনি পরামর্শে তিনি এই মিথ্যা স্বীকারোক্তি দিয়েছিলেন, কারণ ভেবেছিলেন এতে হয়তো তিনি তার টাকাটা ফেরত পাবেন। কিন্তু ফল হলো উল্টো। তার কেরিয়ার ভেঙে পড়ল। চলচ্চিত্রের জগৎ থেকে ধীরে ধীরে সে দূরে সরে গেলেন। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল কথা চিরতরে বদলে গেল তার জীবন। আজও অনেকে জানেন না সেই স্বীকারোক্তি ছিল এক ভুল, ভয় আর চাপের ফল। কিন্তু এই ঘটনার পর থেকে বলিউড বুঝেছিল সাফল্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়, চাপ আর নিরুপায় মুহূর্তের গল্প। মালা সিনহা ছিলেন একসময়ের বলিউডের রানী। আজও তার নাম উচ্চারণ হলে বহু মানুষ শ্রদ্ধায় মাথা নত করে। তার গল্প আমাদের শেখায় কখনো কখনো এক মুহূর্তের ভয়, একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল কথা মানুষের পুরো জীবনটাকে চিরতরে বদলে দিতে পারে। এইগুলো ছিল সব বাস্তব সত্য ঘটনা। এই ধরনের সত্য ঘটনা জানতে হলে, এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।